সবাই, আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি সুরাইয়া বলছি, সুরাইয়াস ডেইলি কুকিং থেকে সবাইকে স্বাগতম। আমি আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন ব্লগটি শুরু করা যাক। তো আজকে ছুটির দিনের একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। তো দিনটি ছিল সানডে। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা একটু বের হয়ে গিয়েছি। তো বের হয়ে গিয়েছি আজমের উদ্দেশ্যে। তো আমরা একটু আজমে যাব, টুকিটাকি কিছু কেনাকাটা আছে, আমার হাজব্যান্ড টুকিটাকি কী কী কিনবে। তো চিন্তা করলাম আমিও বের হয়ে যাই, যেহেতু ছুটির দিন একটু ঘুরে আসি। আর আজমেতে আমার এই সময়টা আসতে খুবই ভালো লাগে, যেহেতু অনেক সুন্দর সুন্দর করে ওরা বিভিন্ন শোপিস দিয়ে আর খুবই সুন্দর করে ডেকোরেশন করে রাখে। আর এই তো এখানে এন্ট্রিতে ঢোকার সময় ওরা খুব সুন্দর করে বাংলাদেশের মতো বিয়ে বাড়ির মতো খুবই সুন্দর করে লাইটিং করে রেখেছে। তো দেখতে খুবই ভালো লাগে। তো এই তো আজমেতে ঢুকে গেলাম। ঢোকার পরই দেখলাম প্রতিটা কোনায় কোনায় ওরা সাজিয়ে রেখেছে ক্রিসমাস গাছ দিয়ে, খুবই সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। দেখতেও খুবই ভালো লাগছিল, তাই আপনাদের জন্য একটু ভিডিও করলাম। তো আমারও কিছু টুকিটাকি কেনাকাটা ছিল, তাই চলে আসলাম। তো যেহেতু এসেছি তাই আপনাদের সাথে এই সিজনটা একটু ভিডিও করলাম, যে এই সময়টা ওরা কিভাবে মার্কেটটাকে ডেকোরেশন করে রাখে। আর আজমেতে সব সময় ওরা বিভিন্ন সিজন অনুযায়ী ওরা ডেকোরেশন করে রাখে, এক এক সময় এক এক থিমের ডেকোরেশন করে, দেখতে খুবই ভালো লাগে। আর খুবই সুন্দর সুন্দর জিনিস ওঠায় এই আজমেতে। তো এই তো দেখুন, ঢুকতেই দেখলাম অনেকগুলো প্লেট বাটি অনেক কিছু উঠিয়েছে, সব কিছু গোল্ডেন আর রেডের ভিতরে, দেখতে খুবই ভালো লাগছিল। আর প্রচুর ওয়েট ছিল জিনিসগুলার, আর দামও মোটামুটি রিজনেবলের মধ্যেই ছিল। আর এই সময়টা ইটালিয়ানরা প্রচুর ক্যান্ডেলস ইউজ করে, তো খুবই সুন্দর সুন্দর ক্যান্ডেলসও উঠিয়েছে। ক্যান্ডেলসের স্মেলগুলাও অনেক সুন্দর সুন্দর স্মেল, আর এখানে এক এক সময় এক এক স্মেলের জিনিসপত্র ক্যান্ডেলস পাওয়া যায়। আর এই সময়টাতে প্রতিটা ইটালিয়ানদের বাসায় খুব সুন্দর করে ডেকোরেশন করে, তাই প্রতিটা মার্কেটেই ডেকোরেশনের জিনিসপত্র দিয়ে সাজানো গোছানো থাকে। যখন যার যেটা প্রয়োজন সেই প্রয়োজন অনুযায়ী কেনাকাটা করে নিয়ে যায়, আর দামটাও মোটামুটি রিজনেবলের মধ্যেই থাকে। তো এই তো দেখছিলাম অনেক সুন্দর সুন্দর স্টার, মুন, খুবই সুন্দর সুন্দর লাইট, এগুলা দিয়ে ওরা ক্রিসমাস গাছ সাজায়। তো এগুলা দেখতেই শুধু ভালো লাগে, আমরা তো আর এগুলা ইউজ করি না, বা আমরা এগুলা শুধু দেখি, দেখতেই ভালো লাগে। তো এই তো আমরা একটু আজমের উপরে চলে যাচ্ছি আমার ছেলের রুমের জন্য, একটা চেয়ার দেখার জন্য, ওর পড়াশোনার জন্য। তো ওর ড্রেসিং টেবিলের সাথে যে স্টুলটা দিয়েছে ওটাতে হেলান দেওয়া যায় না, তো অনেক সময় বসে পড়াশোনা করলে অনেক সময় পিঠ ব্যথা হয়ে যায়। তো এর জন্য চিন্তা ভাবনা করলাম ওকে একটা সুন্দর চেয়ার কিনে দিই। তো এর জন্যই আজমেতে আসা। তো উপরে চলে এসেছি চেয়ার দেখার জন্য। তো এখানে দেখলাম চেয়ারগুলার সাইজ অনেক বড়, তেমন একটা পছন্দ হয়নি। দেখে আসলাম, যে যদি পছন্দ হতো তাহলে সাথে সাথেই নিয়ে আসতাম। তো যেহেতু এখানে দেখেছি চেয়ারগুলা বেশ বড় বড়, যেহেতু রুমটা অত বড় না, তো চিন্তা ভাবনা করলাম তাহলে একটু অ্যামাজন ঘেটে দেখি যে অ্যামাজনে সাইজ মতো পাওয়া যায় কি না, আমরা যে সাইজটা চাচ্ছিলাম। তো সেদিন আর ওখান থেকে আর চেয়ারটা নেইনি। এই তো আমাদের চেয়ার আর কেনা হয়নি, আমরা আবার নিচে চলে এসেছি। তো পরে আমরা চেয়ার অ্যামাজনেই অর্ডার করেছি, তো এখনও আসেনি, আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কীরকম চেয়ার ওর রুমের জন্য কিনেছি। আর এই তো এখানে কিছু গোল্ডেন কালারের, হোয়াইট গোল্ডেন কালার শেডের কিছু ক্যান্ডেলস ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। তো আমি দেখছিলাম কোনটার সাথে কোনটা দিলে ভাল লাগবে। আর আমার কিছু কফিও লাগবে, কফি যেহেতু শেষ হয়ে গিয়েছে, তো কফি লাগবে, তো এখান থেকে কিছু কফি কিনে নিলাম। তো কফি আমার মেয়ের পছন্দ অনুযায়ী নিয়েছি, ও যেটা পছন্দ করে ওটাই নিয়েছি। এই তো স্টারবাকের এখানে ক্যারামেল কফিটা নিয়েছি। এই তো ক্যারামেল মাকিয়াতোটা নিয়েছি। আর এখানে অনেক টাইপের কফি ছিল, এখানে রোমা, তারপর নাপোলি, অনেক আইটেমের কফি ছিল। এগুলো আসলে খেতেও খুবই ভালো লাগে, এক এক কফি এক এক ফ্লেভারের থাকে, আর এক এক টেস্টটা এক এক রকম, তো দেখতে ভালোই লাগছিল।
আর এখানে দেখলাম কিছু পাতিলও উঠিয়েছে, এই পাতিলগুলা খুবই ভালো লাগলো। তো ঘুরে ঘুরে দেখছিলাম যে কেমন নতুন নতুন জিনিস উঠিয়েছে। প্রতিবারই এক এক সময় এক এক নতুন নতুন জিনিস উঠায়। আর এজমেতে আসলে আমি এই জায়গাটার মধ্যে সব সময় আসি। তো এখানে না আসলে আমার ভালো লাগে না। সব সময় আমি এই সাইডটাতে একটু ট্যুর দিয়েই যাই। কারণ প্রতিবারই নতুন নতুন জিনিস উঠায়। তো ঘুরে ঘুরে দেখি, যেটা যদি পছন্দ হয় তাহলে কিছু না কিছু নিয়ে নেই। এই তো এগুলা মাটির পাতিল। এই তো ওরা ক্রিসমাসের জন্য খুব সুন্দর করে টেবিলটা ডেকোরেশন করছে, এখনো করেনি, পুরোপুরি করা হয়নি। যখন আমরা গিয়েছি তখন গিয়ে দেখি এই সাইডটাতে ওরা ডেকোরেশন করছে, দেখতে খুবই ভালো লাগছিল। সুন্দর সুন্দর প্লেট, গ্লাস সব কিছু দিয়েই খুব সুন্দর করে ডেকোরেশন করে রাখছিল। এই তো এই সাইডটা দেখতেও খুবই ভালো লাগছিল। আর এক এক বছর এক এক কালার ওরা জিনিসপত্র দিয়ে সাজায়। তো এই বছরটা আমি দেখলাম বেশিরভাগ রেড আর অরেঞ্জ কালার দিয়ে ওরা ডেকোরেশন করেছে, তো দেখতে ভালোই লাগছিল। আর এখানে ক্রিস্টালের গ্লাস, প্লেট, জগ, এখানে অনেক কিছুই ছিল। এগুলা নতুন কিছু ওঠায়নি, এগুলা সব সময় এরকমই থাকে। আর এই তো এই ফুলের ভাসগুলা দেখতে খুবই ভালো লাগছিল, নতুন নতুন ডিজাইনের। আর এই ক্রিস্টালের বাটিগুলো এত ভারী আর প্রচুর এক্সপেন্সিভ, তারপরেও ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই ক্রিসমাসের সময়টা প্রচুর ভিড় থাকে, প্রতিটা মার্কেটের মধ্যে, প্রতিটা শপিং মলে অনেক ভিড় থাকে। কারণ এই সময়টা ওরা খুবই ঘোরাঘুরি করে, আর এই সময়টাতে ওরা একজন আরেকজনকে গিফট দেয়, ওরা একসাথে খাওয়া দাওয়া করে, ওরা বাসা খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। তো এর জন্যই ওরা খুবই কেনাকাটা করে। আর এই সময়টাতে মার্কেটগুলোর ভেতরে খুবই সুন্দর সুন্দর জিনিসপত্র উঠায়, কাপড় চোপড় থেকে শুরু করে, শোপিস থেকে শুরু করে, প্লেট, বাটি সব কিছু খুবই সুন্দর করে ওরা ডেকোরেশন করে রাখে। আর এই সময়টাতেই ওরা প্রচুর বিক্রি করে। আমাদের ঈদের সময় যেরকম সবাই খুবই কেনাকাটা করে, তো এই সময়টাতে ওরা খুবই কেনাকাটা করে। আর এই তো এখানে কিছু আমাদের ঘরের হিটারের উপরে পানি দেওয়ার জন্য কিছু বাস কিনে নিয়েছিলাম। যেহেতু আমাদের ঘরে কন্টিনিউ হিটার চলে, আর এই দেশে সবার ঘরেই হিটার চলে। তো এই বাসগুলার ভেতরে পানি রেখে দিলে শরীর থেকে আর পানি টেনে নেয় না। তো যখন হিটার ছাড়া হয় তখন এগুলো রাখতে হয়। আমার আগে ছিল, তো এগুলো ভেঙে গিয়েছে। যখন বাসাটা চেঞ্জ করেছি তখন চেঞ্জ করার সময় এগুলো ভেঙে গিয়েছে, তো কিনবো কিনবো করে মনে থাকে না। তো যেহেতু এসেছি নিয়ে নিলাম। আর পানির ভিতরে দেওয়ার জন্য কিছু ফ্লাওয়ার স্মেলের ড্রপস নিয়ে নিলাম। আর এখানে অনেক টাইপের ড্রপস ছিল, তো নিয়ে নিয়েছি ওখান থেকে একটা। আর এই তো এই সময়টাতে এই ফুলগুলা অনেক পাওয়া যায়। তো প্রতিটা ইতালিয়ানই এই সময়টাতে এই ফুলগুলা এক একজনকে গিফট করে। দেখতে খুবই ভালো লাগে, ঘরে রাখলে সুন্দরই লাগে। আগে যখন আমার ছেলে মেয়ে স্কুলে যেত, স্কুল থেকে ওরা একটা করে এগুলা ফুল দিয়ে দিত। যখন ক্রিসমাসে ছুটি দিত, তখন ছুটি দেওয়া হয়ে গেলে তখন এগুলা হাতে করে একটা করে দিয়ে দিত। তো অনেক দিন ঘরে এগুলা থাকে, তো মরে যায় না খুব সহজে।
তো এগুলোও দেখছিলাম। আর এই তো এখানে কিছু ফুল টুল উঠিয়েছে, খুব সুন্দর করে ডেকোরেশন করে রেখেছে। তো আমিও দেখছিলাম, যেহেতু রমজান আসছে, আমাদের রমজানেও ডেকোরেশন করতে হবে। তো আমি মিলিয়ে মিলিয়ে দেখছিলাম কোনটা কিভাবে দিলে দেখতে সুন্দর লাগে। তো এখান থেকে আমি কিছু ফুলও নিয়ে নিয়েছি। আর আমি প্রতিটা জায়গায় আমি ম্যাচিং করে দেখছিলাম যে কোন ফুলটার সাথে কোনটা দিলে ভালো লাগবে। তো ওইভাবেই কিনবো। তো ওইভাবে দেখছিলাম। আর এই তো প্রচুর গোলাপ এখানে দিয়ে সাজিয়ে রেখেছে। দেখতে খুবই ভালো লাগছিল, মনে হচ্ছে আমি ফুলের রাজ্যে চলে গিয়েছি। এখানে খুবই সুন্দর করে ফুল দিয়ে ডেকোরেশন করা। আর এখানে একটা সাইডে ওরা এইভাবে বাচ্চাদের দেখার জন্য, বা অনেকে যদি চায় কিনতে তাহলে কিনতেও পারবে। তো এখানে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। আর এই স্টারগুলা দেখে আমাদের রমজানের কথা মনে পড়ে গিয়েছে। আমাদের রমজান মাসে এভাবে ঘরটা সাজিয়ে গুছিয়ে রাখলে, এইসব স্টার মুন দিয়ে সাজিয়ে রাখলে লাইটিং করে দেখতে খুবই সুন্দর লাগবে। এই তো আমরা আজমে থেকে কিছু কেনাকাটা করেই আমরা বের হয়ে গিয়েছি। আর যেহেতু অনেক ভিড় ছিল, আমি আর ভিডিও করতে পারিনি, যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের সাথে শেয়ার করেছি। এই তো আমরা বের হয়ে গিয়েছি। বের হয়ে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে। তো এখানে বাচ্চারা এনজয় করার জন্য একসাথে সব বাচ্চারা এনজয় করে। এখানে একটা অনুষ্ঠান হচ্ছিল। তো চিন্তা করলাম ছেলে মেয়েকে নিয়ে ওইখানে একটু ঘুরে আসি। তো আমার মেয়ে বলছিল এটাতে উঠবে, তো তার জন্যই যাওয়া। তো প্রতি বছরই এখানে আসা হয়, আমার মেয়েকে ছেলেকে উঠাই। আর এই সময়টা এই জায়গাটা খুবই সুন্দর করে ডেকোরেশন করা থাকে, দেখতে খুবই ভালো লাগে। তো যেহেতু এসেছি, চিন্তা করলাম ঘুরে ঘুরে আপনাদেরকে একটু দেখাই ওরা কিভাবে পুরো এলাকাটা ডেকোরেশন করে রেখেছে। আর প্রতিটা শপিং মল, প্রতিটা মার্কেট, বার, রেস্টুরেন্ট সব কিছুই ওরা এই সময়টাতে এভাবেই ডেকোরেশন করে রাখে। তো ওই তো সামনে যেখানে দেখতে পাচ্ছেন রেড কার্পেট বিছানো, ওইখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠে ওইখানে আইস স্কেটিং করা হয়। তো প্রতি বছরই এখানে আইস স্কেটিংটা হয়। তো আমার ছেলে মেয়ে যেতে চায়, তো চিন্তা করলাম নিয়ে যাই। তো আমার মেয়ে তখন আর বলছিল ও করবে না, ও ওই বড় রোলারটাতে উঠবে। তো যেহেতু ছেলে করতে চাচ্ছিল, তো ছেলে ভিতরে ঢুকে ও আইস স্কেটিংটা করে নিয়েছে।
তো আসলে ভয় লাগে, যদি পড়ে যায় তাহলে অনেক সময় দেখা যায় অনেকেই ব্যথা পায়। তো অনেকেই পড়ে যাচ্ছিল, যারা যারা নতুন শিখছিল। তো দেখছিলাম পড়ে পড়ে যাচ্ছিল। আমিও আমার ছেলেকে বলছিলাম যে দেখো বাবা পড়ে যেও না আবার। তো আলহামদুলিল্লাহ ও খুবই সুন্দর করে আইস স্কেটিংটা করছে। তো আমি আবার ধরে ধরে দেখছিলাম আইসটা ওরা কিভাবে জমিয়েছে। তো আমার ছেলের স্কেটিং করা শেষ। আমরা এখন হুইলে ওঠার জন্য চলে এসেছি। তো আমার মেয়ে ওয়েট করছিল কখন এটা থামবে আর কখন উঠবে। তো প্রতিবারই যে কয়জন ওঠে সেই কয়জনকে ঘুরিয়ে তারপরে ওরা আরেকজনকে উঠায়। তো এই তো আমার মেয়ে উঠেছে, আর ওটা ভিডিও করা হয়নি যেহেতু অনেক উপরে ভিডিও দেখা যায় না, তো তাই আর করা হয়নি। এই তো আমরা এখানে ঘোরাঘুরি করতে করতে আমাদেরও ক্ষুধা লেগে গিয়েছে। তো যেহেতু বাইরে বাইরে ঘুরছিলাম, তো আমার হাজব্যান্ড বলল চলো এখান থেকে খাওয়া দাওয়া করেই যাই। তো এখানে বার্গার কিংয়ে চলে এসেছি। তো বার্গার কিংয়ে যেহেতু ভেজিটেবল বার্গারটা পাওয়া যায়, তো এখান থেকেই আমরা ডিনারটা করে ফেলেছি। তো এই তো এখন আমরা ঢুকে যাব বার্গার কিংয়ে। এই তো এখানে সিলেক্ট করা হচ্ছে কে কোনটা নিবে। আর আসলে সিলেক্ট করারও কোনো অপশন নেই যারা ভেজিটেবল বার্গার খায়। তো ভেজিটেবল বার্গারটা শুধু আমরা ভেজিটেবল বার্গারটাই নিয়েছি, আর এখানে ফ্রেঞ্চ ফ্রাইটাও নিয়েছি, আর কিছু সস মায়োনিজ ছিল। তো ওগুলাও আমরা পছন্দ করে নিচ্ছি, যার যার টেস্ট অনুযায়ী পছন্দ করছিলাম, পছন্দ করে নিয়েছি। এই তো আমাদের অর্ডার দেওয়া শেষ। ওখান থেকে আমরা নাম্বার নিয়ে তারপর আমরা ওয়েট করছিলাম। ওরা নাম্বার অনুযায়ী ওরা খাবারটা দিয়ে যাবে। তো প্রথমে কোক আর সসগুলো দিয়ে গিয়েছে, তারপরে একে একে ওরা সব কিছু দিয়ে যাবে। এই তো খাবার চলে এসেছে। এখানে আমরা অনিয়ন্স রিং নিয়েছি আর ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি, আর এখানে আরেকটা ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছি যেটা হচ্ছে চিজ আর ক্যাপসিকাম, হট ক্যাপসিকাম যেটা আছে ওটা দিয়ে একটা ফ্রেঞ্চ ফ্রাই আর ভেজিটেবল বার্গার। এই তো সব শেষে আইসক্রিম খাচ্ছিলাম। তো বার্গার কিংয়ের আইসক্রিমটাও বেশ মজাই ছিল, ভালোই লেগেছে। তো আমার ছেলে খাবে না, শুধু আমি, আমার মেয়ে আর আমার হাজব্যান্ড নিয়েছি। তো ওর একটু ঠান্ডা লেগেছে, তো ও বলছিল না মাম্মা আমি খাবো না, তোমরাই খাও। আর আমি আইসক্রিম নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের, আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে নিয়েছিল চকলেট ফ্লেভার। এই তো আমরা ডিনারটা শেষ করে তারপর আমরা বাসায় চলে এসেছি। আলহামদুলিল্লাহ ঠিকঠাক মতো এসেছি। তো ছেলে মেয়েকে নিয়ে আজকে ছুটির দিনটা ঘোরাঘুরি করলাম, সময় কাটালাম, তো ভালোই লাগছিল। তো আজকের মতো আমার ব্লগটি এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।